রাত তখন প্রায় 12টা। সবাই ঘুমিয়ে পড়লেও অনুভবের চোখে ঘুম নেই। তার হাতে একটি রহস্যময় মেডিকেল রিপোর্ট। সেই রিপোর্টে এমন কিছু লেখা আছে যা বর্ণতাকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি করতে পারে। সত্যি কি রিপোর্টে লুকিয়ে আছে কোনো বড় রহস্য, নাকি এটি কারো একটি ষড়যন্ত্র? গভীর রাতে অনুভব চুপচাপ লাজু করে দরজায় কড়া নাড়ল। লাজু দরজা খুলে অবাক হয়ে বলল, এত রাতে কি হয়েছে অনুভবদা? অনুভব চারিদিকে তাকিয়ে নিচুগলায় বলল, একটা জিনিস তোমাকে দেখাতে হবে এখনই। সে হাতে তাকে একটি হাসপাতালে কাম লাজুর দিকে বাড়িয়ে দিল। লাজু কাম তুলে রিপোর্টটি পড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই তার চোখ বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? অনুভব গম্ভীর গলায় বলল, আমিও বুঝতে পারছি না, তাই কাউকে কিছু বলার আগে সত্যিটা জানতে চাই। ঠিক তখনই ঘরের বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। দরজার নিচ দিয়ে একটি ছোট্ট কাম ভেতরে ঢুকিয়ে কেউ দ্রুত সরে গেল। লাজু কামটি খুলতেই ভেতরে একটি চিরকুট। রিপোর্টের দ্বিতীয় পাতাটা দেখো, আসল রহস্য সেখানে। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। চিরকুটের কথা শুনে অনুভব দ্রুত রিপোর্টের দ্বিতীয় পাতাটি বের করলো। সেখানে একটি লাল সিলমারা নোট দেখা গেল। লাজু বিস্ময় বলল, এখানে লেখা আছে রিপোর্ট যাচাই করা ব্যবহার করবেন না। অনুভবের কপালে ভাঁজ পড়ল। সে বলল, তাহলে কেউ ইচ্ছে করে এই রিপোর্টটা আমার হাতে পৌঁছে দিয়েছে। ঠিক তখনই হাসপাতালে একজন সিনিয়র ডাক্তার ফোন করলেন। তিনি বললেন, মিস্টার অনুভব, আপনাদের কাছে যদি আমাদের হাসপাতালের নামে কোনো রিপোর্ট পৌঁছে থাকে, দয়া করে সেটি নিয়ে সকালেই আসুন। কয়েকটি নকল রিপোর্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে আমরা পেয়েছি। ফোন কেটে যেতেই একটি রিপোর্টের বিষয় নয়, তার পরিবারকে নিয়ে আরও বড় কোনো ষড়যন্ত্র চলছে। ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে একটি ছায়ামূর্তি দেখা দিল। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন ভোরেই অনুভব লাজু বনলতা হাসপাতালে পৌঁছালো। ডাক্তার সব কাগজপত্র ভালোভাবে দেখে বললেন, এই রিপোর্টটি আমাদের হাসপাতালের নয়। হাসপাতালের নাম, সিল, স্বাক্ষর সবই নকল করা হয়েছে। কথাটি শুনে বনলতা অবাক হয়ে বলল, কিন্তু এমনটা করবে কে? ঠিক তখনই হাসপাতালের আইটি বিভাগ জানালো, গত কয়েকদিনে কয়েকজন রোগীর নামে ভুয়া রিপোর্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুভব গম্ভীর গলায় বলল, তাহলে কেউ শুধু বনলতাকে নয়, অনেক মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে একজন ওয়ার্ড বয় এসে একটি পেনড্রাইভ দিয়ে বলল, একজন অচেনা লোক এটা দিয়ে গেছে, বলেছে এটা দেখলে সব বুঝতে পারবেন। ভিডিওটি চালাতেই দেখা গেল একজন মুখোশধারী ব্যক্তি কম্পিউটারে বসে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করেছে। ভিডিও শেষে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, এটা ছিল শুধু শুরু, এবার তোমাদের বিশ্বাসই ভেঙে দিব। লাজু হতবাক হয়ে অনুভবের দিকে তাকালো। ভিডিওটি পুলিশের হাতে তুলে দেওয়া হলো। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করলো। ঠিক তখনই বনলতার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে শান্ত কণ্ঠে বলা হলো, রিপোর্টের রহস্য জেনে গেছো, কিন্তু আমার আসল পরিকল্পনা এখনও শুরু হয়নি। কল কেটে যেতেই হাসপাতালের বাইরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের সুযোগে একজন মুখোশধারী ব্যক্তি বনলতার কেবিনের দিকে এগুতে লাগলো। লাজু দূর থেকে তাকে দেখে চিৎকার করে উঠল, অনুভবদা এদিকে এসো। অনুভব দ্রুত দৌড়ে গিয়ে লোকটিকে ধরতে চেষ্টা করলো। দস্তাদস্তির মধ্যে লোকটি একটি খাম ফেলে বাইরে চলে গেল। খাম খুলতে একটি ছবি পাওয়া গেল। ছবিতে বর্ণতা অনুভবের উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা। পেছনে লেখা, পরে আঘাত হবে এমন যা তোমরা কল্পনা করতে পারবে না। বর্ণতা অনুভবের হাত শক্ত করে ধরলো। অনুভব দৃঢ়কণ্ঠে বলল, যেই হোক এবার থেকে আইনের সামনে আনবই। লাজু বলল, আমরা একসঙ্গে আছি, এবার কোনো ষড়যন্ত্র সফল হবে না। একটি ভুয়া রিপোর্ট থেকে শুরু হওয়ার রহস্য এখন ভয়ঙ্কর ষড়যন্ত্রে পরিণত হয়েছে। কে সেই মুখোশধারী, আর কেন বা বারবার বর্ণতা অনুভবের পরিকল্পনাকে টার্গেট করছে?